বিজেপির প্রার্থী তালিকায় কুর্মী সমাজের মূল মান্তা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। জয়পুর বিধানসভায় নতুন চমক, কর্মী নেতার ছেলে নির্দল মেজাজেই বিজেপির প্রার্থী। তোলপাড় পুরুলিয়ার রাজনীতি। আসন্ন নির্বাচনে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিল বিজেপির প্রার্থী নির্বাচন। কুর্মী সমাজের অবিসংবাদিত নেতা এবং সমাজের মূল খুঁটি হিসেবে পরিচিত অজিত প্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে প্রার্থী করে বড় চমক দিল গেরুয়া শিবির। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, বিশ্বজিৎ মাহাতো এতদিন কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানও করেননি। তবুও তার স্বচ্ছ ভাবমূর্তি এবং কুর্মী সমাজে বাবার বিশাল প্রভাবকে কাজে লাগিয়ে জয়ের লক্ষ্যে তাকেই বাজি ধরল বিজেপি। তালিকায় বিজেপি সমর্থিত প্রার্থী হিসেবে তার নাম রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্বজিৎ মাহাতো জানান, দল তাকে যোগ্য মনে করেছে বলেই এই গুরু দায়িত্ব দিয়েছেন। কুর্মী আন্দোলন ও জয়পুরের অবহেলিত মানুষের দাবি আদায়ে তিনি বদ্ধপরিকর। রাজনীতির বাইরে থেকে সরাসরি ভোটের ময়দানে আসায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই মাস্টার স্ট্রোকে জয়পুর কেন্দ্রটি এখন রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ আসনে পরিণত হলো, কিন্তু অনেক প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে। তাহলে পুরুলিয়াতে কুর্মী সমাজের ভোট কি যেতে চলেছে বিজেপির দিকে? পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ বিজেপি থেকে আপনার নাম ঘোষণা করা হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমি প্রথমে তো বিজেপি পার্টিকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে জয়পুর বিধানসভায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আশা করছি পুরুলিয়ার বুকে জয়পুর বিধানসভা একটা রেকর্ড হয়ে দাঁড়াবে। এই তো প্রথমবার আপনি ভোটে দাঁড়ালেন, তো কীরকম লাগছে, এই অভিজ্ঞতাটা কীরকম? অভিজ্ঞতা আমার খুবই ভালো লাগছে। সবারই একটা আশা থাকে মাঝে মানুষের জন্য কিছু করি, আমি এই সুযোগটা পেয়েছি, আমাকে খুবই ভালো লাগছে। বিদায়ী বিধায়কের প্রতি কীরকম আশা রাখছেন, কীরকম সাপোর্ট পাবেন? উনি পূর্ণ সমর্থন করবে। এমএলএ যদি আপনি হতে পারেন, তাহলে জয়পুরবাসীর জন্য প্রথম কি কাজ করবেন? এখানে যে বঞ্চনা, এখানে প্রথমে হেলথ থেকে শুরু করে এখানে শিক্ষক যে এই নিয়ে আমি আওয়াজ তুলব, এই নিয়ে আমি যতটা পারবো সম্ভব আমি এটা সমাধান করার চেষ্টা করব। আমার নাম বিশ্বজিৎ মাহাতো। হঠাৎ এই দল থেকেই দাঁড়ানোর উদ্দেশ্য যদি বলেন? এই দল থেকে বলতে গেলে, আজ শাসক দল যেভাবে মানুষের প্রতি যে অত্যাচার করেছে, মানুষের প্রতি যে অবহেলা করেছে, আজ মানুষ কোনো জায়গায় কোনোভাবেই মানুষ শান্তিভাবে নেই, মানুষের উপর এত অত্যাচার চলছে। তো এই যে এটার বিরুদ্ধে আমি কীভাবে শক্ত করে আমি লড়াই দিতে পারবো, তার জন্য আমি আজ এই বিজেপি থেকে ভোটে দাঁড়াইছি।